যেটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে উড়িষ্যার ধবলেশ্বর মন্দির, ধৌলি পর্বতে অবস্থিত। তো চলো যাওয়া যাক। তো আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি পুরীতে, তো সেখান থেকে আমরা যাচ্ছি ধবলগিরি বা ধৌলি স্তূপের উপরে যে ধবলগিরি মন্দির রয়েছে সেই মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা একটা গাড়ি ধরে নিলাম এবং এই গাড়িগুলি, ছোট গাড়িগুলি ধৌলি পর্বতের ওপরে আমাদেরকে নিয়ে যায় এবং এখানে বেশ অনেকটাই খাড়াই পথ, পাহাড়ের নিচ দিয়ে উঠতে হয়। তো যার ফলে এই ছোট ছোট গাড়িগুলো নিতে হয়, নিয়ে এই পাহাড়ের চারিদিক দিয়ে ঘুরে উঠতে হয় ধৌলি পর্বতের উপরে। তো আমরা ধরে নিয়েছিলাম গাড়ি, আর আমাদের ভাড়া নিয়েছিল 20 টাকা করে। তো আমরা এই দেখুন দুই সাইডে গাছগাছালি দিয়ে ঘেরা সুন্দর রাস্তা দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি ধৌলি পর্বতের দিকে বা ধবলগিরি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা প্রায় মন্দিরের কাছে এসে গেছি। তো এবার উঠবো মন্দিরে। তো চলুন যাওয়া যাক। তো আপনারা ধবলগিরি মন্দিরে আসলে ধবলগিরি মন্দিরের বাইরে ঠিক এরকম কিছু দোকানপাট দেখতে পাবেন, বিভিন্ন জিনিসপত্র বিক্রি সেখানে হচ্ছে। তো এবার আস্তে আস্তে আমরা উঠছি ধবলগিরি মন্দিরে বা ধবলগিরি, এই যে হচ্ছে ধবলগিরি মন্দির। তো চলুন আস্তে আস্তে আমরা যাওয়া যাক, ভিতরের দিকে এগোতে লাগি এবং তারপরে উঠে সমস্ত কিছু সুন্দর যে দৃশ্য রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে ফটো তোলার জন্য আপনারা ফটোগ্রাফারও পেয়ে যাবেন। তো দয়া নদীর তীরে অবস্থিত ধৌলিগিরি পাহাড় ওড়িশার ভুবনেশ্বর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। যাই হোক, এটি শহরের একটি অংশ এবং এর অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হিসেবে বিবেচিত হয়। সমতল ভূমি, বনভূমি এবং দয়া নদী দ্বারা বেষ্টিত এই পাহাড়গুলি শুধুমাত্র ওড়িশা নয়, ভারতের ইতিহাসেও উচ্চ গুরুত্ব বহন করে। এটি সেই স্থান যেখানে মৌর্য রাজা এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এবং যেখানে সম্রাট অশোক যুদ্ধে জয়লাভ করার পরে মৃত্যুর সংখ্যা এবং ধ্বংসের বিশালতায় বিস্মিত হয়েছিলেন। এটি সেই জায়গা যেখানে তপস্যা হিসেবে তিনি বৌদ্ধ ধর্মের পথ অনুসরণ করেছিলেন। এই যুদ্ধ এবং অশোকের পরবর্তী রূপান্তরকে স্মরণ করার জন্য এই পাহাড়গুলিতে একটি স্তূপের আকারে একটি স্মারক তৈরি করা হয়েছে, যাকে শান্তি স্তূপ বা শান্তি প্যাগোডা বলা হয়। ধবলেশ্বর মন্দির একটি প্রাচীন হিন্দু মন্দির যা ধৌলিগিরি শান্তি স্তূপের পিছনে অবস্থিত। মন্দিরের প্রধান দেবতা হলেন শিব। এটি ধৌলিগিরি পাহাড় দেখার আরেকটি আকর্ষণ। তো ভুবনেশ্বরের ধৌলিগিরি পাহাড় দেখার জন্য কোনো রকম প্রবেশ মূল্য নেই। এই স্থানটি সকাল থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে। যাই হোক, ধৌলিগিরি শান্তি স্তূপে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য একটি প্রবেশ মূল্য রয়েছে। এটি জন প্রতি 25 টাকা। সোমবার ছাড়া প্রতিদিন সন্ধ্যায় 2টি শো পরিচালিত হয়। তাদের সময় সন্ধ্যা 6টা 30 থেকে 6টা 50 এবং সন্ধ্যা 7টা 10 থেকে 7টা 30। তো গাইস, আপনারা দেখতেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা সমতল ভূমি থেকে কতটা উঁচুতে। তো এই যে বাইরের যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এই দৃশ্যগুলো দেখলেই আপনারা বুঝে যাবেন যে কতটা উঁচুতে এই জায়গাগুলো। তো এখানে আসতে চাইলে আপনারা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি এই মন্দির খোলা থাকে এবং এখানে উঠতে পারবেন এবং এখানকার দর্শনার্থীদের উঠতে দেওয়া হয় সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তো ধৌলি পাহাড়গুলি দয়া নদীর বাম তীরে অবস্থিত। বিস্তৃত সমতল ভূমি ও বনাঞ্চলে ঘেরা এই নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন পর্যটকরা। ধৌলিগিরির শান্তি স্তূপ নির্মাণে ফুজি গুরুজি সহায়তা করেছিলেন এবং সেই কারণে স্থানটি বিভিন্ন প্রজন্মের বিভিন্ন লোকের ভক্তি ও উপাসনার স্থান হয়ে ওঠে। কেউ অনেকগুলি স্তূপ, চৈত্য এবং সেই সাথে স্তম্ভগুলিও দেখতে পারে, যার ভিত্তি রাজা অশোক স্থাপন করেছিলেন। রাজা অশোকের সময় বিশ্বজুড়ে আনন্দ, শান্তি এবং তৃপ্তি প্রচারের অভিপ্রায় প্রদর্শন করে এমন অনেকগুলি আদেশও রয়েছে এবং আদেশের উপর আপনি একটি পাথর কাটা হাতি দেখতে পাবেন, যেটিকে উড়িষ্যার প্রাচীনতম বৌদ্ধ ভাস্কর্য বলে মনে করা হয়। স্তূপের সামগ্রিক গঠন একটি গম্বুজের আকারে। পাথরের প্যানেলের উপর বুদ্ধের পায়ের ছাপ
এবং বোধি গাছ দেখতে পাওয়া যায়। প্যানেলের উপরে একজন অশোকের ছবিও দেখতে পান, যিনি ভগবান বুদ্ধের সামনে তার যুদ্ধের তলোয়ার রেখেছিলেন, যে যুদ্ধে তিনি যুদ্ধের ধারণা সম্পূর্ণরূপে ত্যাগ করেছিলেন। এই স্তূপের আশেপাশে স্বধর্ম বিহার মঠ নামে একটি মঠ রয়েছে, যা বৌদ্ধ ভক্তদের দ্বারা পরিদর্শন করা হয়, এবং শান্তি স্তূপ থেকে অল্প দূরত্বে আপনি ধবলেশ্বর মন্দিরটি দেখতে পান, যেটি 1972 সালে সংস্কার করা হয়েছিল, এবং হিন্দুদের পাশাপাশি বৌদ্ধ ভক্তরা প্রায়শই আসেন। অতএব ধৌলিগিরি পরিদর্শন করার এবং উড়িষ্যার ধৌলিগিরির পবিত্র তাৎপর্যকে যুক্ত করে এমন বিভিন্ন বৌদ্ধ আকর্ষণগুলি অন্বেষণ করার একটি বিন্দু তৈরি করে। ধৌলি পাহাড়, ধৌলিগিরি পাহাড় হলো এমন একটি স্থান যা দয়া নদীর নির্মলতার সাথে চিহ্নিত এবং ভুবনেশ্বর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। অশোকের বিখ্যাত শিলা আদেশগুলি সাক্ষ্য দেওয়ার মতো। তৎপুরী ধৌলি পাহাড়েই ধর্মের পথ অবলম্বন করা হয়েছে, যা কেবল শান্তি এবং প্রেমকে আপনার জীবনে প্রবেশ করতে দেয়। বৌদ্ধ শিক্ষাকে হৃদয়ের গভীরে নিয়ে যাওয়ার ধর্ম বিজয়ের ধারণাই তার চূড়ান্ত লক্ষ্য হয়ে ওঠে। রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ছিল শুধুমাত্র মানবজাতির সেবা ও উপকার করার জন্য। এর মাধ্যমে বৌদ্ধ ধর্মের ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। ভুবনেশ্বরের ধৌলি পাহাড় আপনাকে বিশ্ব শান্তি স্তূপের জায়গায় নিয়ে যায়। শান্তি স্তূপের গম্বুজ কাঠামোতে 5টি ছাতা রয়েছে এবং এগুলি বৌদ্ধ ধর্মের 5টি অপরিহার্য অংশের প্রতীক। যখন এটি একটি বৌদ্ধ তীর্থস্থান পরিদর্শন করতে আসে, কেউ ভগবান বুদ্ধকে উৎসর্গীকৃত তীর্থস্থানগুলির একটি তালিকা খুঁজে পায়, যা ভক্তদের একটি সিরিজকে আকর্ষণ করে। তো ভুবনেশ্বরের নিয়মিত ফ্লাইট এবং ট্রেন দ্বারা দেশের সমস্ত প্রধান শহর যেমন দিল্লি, কলকাতা, মুম্বাই এবং বেঙ্গালুরুর সাথে ভালোভাবে সংযুক্ত। বিমানবন্দর এবং রেল স্টেশন থেকে ধৌলিগিরি রোড পর্যন্ত লোকাল বাস, ব্যক্তিগত ক্যাব এবং অটোরিকশা সহজেই পাওয়া যায়। তো আপনারা আসতে চাইলে এইভাবেই এখানে আসতে পারেন আর এসে দর্শন করতে পারেন এখানকার ধৌলিগিরি পর্বত ও এই মন্দিরটিকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুন্দর থাকবেন ও সুস্থ থাকবেন, আর এভাবেই পাশে থাকবেন, আমাদের এইভাবে সাপোর্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও বানাতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি।